এদিকে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩৫ বছর পর কাল ভোট প্রয়োগ করবেন প্রায় ২৯,০০০ শিক্ষার্থী। এছাড়াও যদি আমরা দেখি যে সকাল থেকে ক্যাম্পাসে বৃদ্ধি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০০০ পুলিশ, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে ৩ দিনের মধ্যে মিছিল, সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা জানায় আরএমপি। যারা এখনো আশেপাশে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন চলে আসেন, এখানে লোক গণনা করা হচ্ছে। যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন চলে আসেন, ফলন হয়েছে আপনার। রাকসু নির্বাচনের আরো খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আছেন মাসুদা লাবনী ও মাহমুদ হাসান। আমরা শুরুতেই চলে যেতে চাই লাবনীর কাছে। লাবনী, কাল ভোট নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। সাদিয়া, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির সবশেষ যে অবস্থান সেটি জানিয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে এবং আমি একটি কেন্দ্রে আছি। এটি বিজয় ২৪ হলের যে কেন্দ্র, সেই কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্রটি দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং এই যে বুথ, এই প্রত্যেকটি বুথে একজন করে ভোট দিবেন এবং একজন প্রার্থী ৪৩টি করে ভোট দেবেন। অর্থাৎ একজন প্রার্থী যদি ৪৩টি করে ভোট দেন তাহলে নির্বাচন কমিশন যেটি বলছে যে সেক্ষেত্রে ১০ মিনিট সর্বোচ্চ লাগবে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যেটি সেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং নির্বাচন কমিশন সেগুলো শেষ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন আর কি, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কেউ, সেক্ষেত্রে সর্বোচ্চ সজাগ আছে বলেও জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সব কিছু মিলে প্রস্তুতি শেষ। এখন অন্যান্য যে অপেক্ষা আর কি, অর্থাৎ প্রার্থী থেকে শুরু করে ভোটার যারা, তাদের অপেক্ষা যে কালকে ভোট দিবেন। তো সাথে আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান, তার কাছে যাব। হাসান, আপনি এখন ঠিক কোন জায়গাটিতে আছেন এবং সকালবেলাও আপনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছিলেন, তার সংবাদ সম্মেলন ছিল, সেখানে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আপনি কথা বলেছেন, দেখেছেন ক্যাম্পাসের পরিস্থিতি। আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ লাবণী। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে বলতে হয় যে আসলে সকাল থেকেই ঠিক যে পরিমাণ সংখ্যা আমাদেরকে জানানো হয়েছিল, ২০০০ পুলিশ, ১২ প্লাটুন র্যাব এবং ৬ প্লাটুন বিজিবি মোতায়েনের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং প্রবেশদ্বারগুলোতে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রবেশ করছেন তাদেরকে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে এবং বহিরাগত একেবারেই প্রবেশ নিষেধ, যেটা বলা হয়েছে নির্দেশনায়, আরএমপি মিডিয়া থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে। একই সাথে যে বিষয়টি আমি জানাতে চাই সে বিষয়টি হচ্ছে যে পুলিশ কমিশনার এখানে এসেছিলেন যখন আসলে সকল পুলিশদের ডিউটি ভাগ করা হয় যে আসলে কে কোথায় ডিউটি করবেন, কে কি দায়িত্ব পালন করবেন, এই বিষয়টা নিশ্চিত করার জন্যই ঠিক সকালে আরএমপি পুলিশ কমিশনার এখানে এসেছিলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের নির্দেশনা মেনেই কিন্তু এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা বলতে পারি যে একেবারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য সজাগ আছে প্রশাসন। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।